সোনাপুর গ্রামে এক ব্যবসায়ী থাকতো। সে ছিল খুবই ধনী। তার ছিল দুটি বউ, ছোট বউ আর বড় বউ। ছোট বউটি ছিল দেখতে খুবই সুন্দর, কিন্তু তার ব্যবহার ছিল খুবই খারাপ। আর বড় বউটি ছিল সাদাসিধে সরল মনের মানুষ। তার কোনো অহংকার ছিল না, কিন্তু সে ছিল দেখতে একটু কালো। বর্দি, ও বর্দি, কোথায় ছিলে এতক্ষণ? ডাকছি তো শুনতে পাচ্ছ না বুঝি নাকি? তা বাসন মাজা, কাপড় কাচা, রান্না বাড়ি কে করবে শুনি? আমিই করব ছোট, তুই চিন্তা করিস না। তা আমি চিন্তা না করলে কে করবে শুনি? আচ্ছা যাকে সেসব কথা, সব কাজ সেরে উঠোনে এসে আমার মাথায় তেল মালিশ করে দিও। আহা, মাথাটা ভারী ভারী করছে। না যাই, বেলা হয়েছে অনেক। কথাটা যেন মনে থাকে। না যাই, কত কাজ পড়ে আছে। আবার ছোটর মাথায় তেল মালিশ করতে হবে, না গেলে তো আবার কোনো রাস্তাই নেই। এমনই ছোট বউ বড় বউয়ের ওপর অত্যাচার করতে থাকে। জমিদার নারায়ণবাবু মাঝে মাঝে ছোট বউকে এসব করতে বাধা দিলেও ছোট বউ তার কথা অমান্য করে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। এখন নারায়ণবাবুও ছোট বউকে কোনো কথা বলে না। এখন ছোট বউয়ের কথায় নারায়ণবাবুর উঠবোস। নতুন নতুন শাড়ি গো, নতুন নতুন শাড়ি, সস্তায় শাড়ি, বেগে ভরে নিয়ে যান বাড়ি। নতুন নতুন শাড়ি, নতুন নতুন শাড়ি। ও দাদা, ও দাদা, দাঁড়াও দাঁড়াও। কই গো, শুনছো? বাইরে এসো, শাড়ি নিতে হবে। কই দাদা, শাড়িগুলো দেখি। কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে এসো। এই যে আপনার এই শাড়িটা হলো 3,000 টাকা, আর এই শাড়িটা আপনার পড়বে 3,500 টাকা। একটা ভালো শাড়ি আছে দিদি, আপনাকে দেখাবো। কই কই, দেখি দেখি। আপনার জন্য শুধুমাত্র 5,000 টাকা। বাহ বাহ, খুব সুন্দর শাড়ি তো। বাহ, মনে পড়ে গেল একদম, এটাই নেবো আমি। বাহ বাহ, খুব সুন্দর শাড়িটা তো। এই তাঁতের শাড়িটাই দাও তাহলে। কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এই, তুমি ওনাকে 5,000 টাকা দিয়ে দাও। আরেকটা কথা, বর্দির জন্য কোনো শাড়ি নিতে হবে না বলে দিচ্ছি। আমার পুরনো শাড়িগুলো অনেক আছে, সেগুলোই দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, তুমি ঘরে যাও তাহলে, আমি পাওনাটা মিটিয়ে দিয়ে আসছি ঘরে। তা বাপু, কত দেব? আগে 5,000 টাকা বাবু। কিছু কম সম হবে না? না বাবু, এটা খাঁটি তাঁতের শাড়ি, এগুলোতে দাম দর হয় না। আচ্ছা আচ্ছা, নাও তাহলে, কি করা যায়। নতুন নতুন শাড়ি গো, নতুন নতুন শাড়ি, সস্তায় শাড়ি, বেগে ভরে নিয়ে যান বাড়ি। সব কাজ প্রায় শেষ, গরুটাকে কিছু খেতে দিই। শাড়িটার অবস্থা খুব একটা ভালো না। না, বাড়ি যাই। এই শাড়িটা ছাড়া আমার তো আর অন্য কোনো শাড়ি নেই। না, ওনাকে গিয়ে বরং বলি, দেখো দেখো, এই শাড়িটা কি সুন্দর মানাচ্ছে। আহ, কি সুন্দর, আমি কি দেখতে সুন্দর করছি এই শাড়িটা পরে। না, এবারে শাড়িটা বরং রেখে দিই। বাপের বাড়ি যখন জামাই ষষ্ঠী খেতে যাব, তখন না হয় পরবো। কি সুন্দরটাই না লাগবে আমাকে। তোমার তো হলো, এখন একটা বড় বউয়ের জন্য শাড়ি নিলে ভালো হয়। মরণ নিকুচি করেছে। আমার ওই পুরনো শাড়িগুলো আছে, ওগুলোই ওই কালময়ীটাকে দিয়ে দিও। ধরো। আহা প্রিয়তমা, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি যেটা বলবে সেটা আমি শুনবো না, এটা কোনোদিন হয়? তা পুরনো শাড়িগুলো দাও, দিয়ে দেব। আচ্ছা যাকে সেসব কথা, কাল আমি সকাল সকাল কাজের ক্ষেত্রে শহরে যাব। বউ, ও বউ, চাটা আনো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোতে হবে। কাগজপাতি সব গোছা হয়ে গেছে। কই গো, এই নাও তোমার চা। আমি শুনলাম তুমি নাকি শহরে কাজের ক্ষেত্রে বেরোচ্ছ। ছি 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 ছি, সকাল সকাল কার মুখ দেখছি? ছি ছি, তোমার মুখটা দেখলে না আমার কোনো কাজই ভালো হয় না, জানো? তা ছোট বউ কোথায়? সে এখনো ঘুম থেকে উঠিনি, তার জন্য আমি তোমার জন্য চা এনেছি। দূর হো কালমুহি, দূর হো আমার এখান থেকে। তোমার মুখটা দেখলে আমার মাথাটা কেমন খারাপ হয়ে ওঠে। যাও এখান থেকে। যাচ্ছি, আমি যাচ্ছি, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কোনোদিন ফিরবো না এই বাড়িতে। তুমিও আমাকে এমন কথা বলছো, আমাকে তো কেউ দেখতে পারো না তোমরা। যাচ্ছি, তবে বলে দিচ্ছি, এই বাড়িতে আর কোনোদিন ফিরবো না। যাও যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি বেরিয়ে যাও কালমুহি। এই কথাগুলো শোনার পর বড় বউ রীতিমতো ভেঙে পড়ে। সে আশা করেনি তার স্বামীও এমন কথা বলতে পারে। সে ছোট বউয়ের কথাই এতদিন সহ্য করছিল, কিন্তু আজ তার স্বামীও এমন কথা বলল, সেটা সে কখনো আশা করি। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। আরে কেউটা কান্না করছে না? কি হয়েছে মা তোর? তুই অমন ভাবে কাঁদছিস কেন?
বাবা, আমি কালো বলে আমাকে কতজনে কত না কি কথা বলেছে, সেটা আমি মুখ বুজে সহ্য করেছি। কিন্তু আজকে আমার স্বামীও আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে, সেটা আমি সহ্য করতে পারিনি বাবা। আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না। কাঁদিস না মা, কাঁদিস না, আর কাঁদিস না। তোর দুঃখ আমি বুঝতে পেরেছি। এতদিন আমার তপস্যা সিদ্ধিতে এই জগতের আমি সবারই ভালো করতে এসেছি। তোরও দুঃখ আমি মুছে দেব। বাবা, আমি এই সুন্দর রূপ নিয়ে কি করব? আমার স্বামী আমার পাশে নেই, আমি এখন কোথায় যাব? আমার কোথাও যাবার মতো রাস্তাই নেই। তুমি কিচ্ছুটি চিন্তা করো না মা। যতদিন আমি বেঁচে আছি ততদিন তুমি আমার আশ্রমেই থাকতে পারো। চল মা, চল, এখন চল। আজকে থেকে তুই আমার মেয়ে হয়েই থাকবি আমার কুটিরে। এমনই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে বড় বউ ঋষিমুনির কুটিরে সুখে শান্তিতে থাকে, আর অন্যদিকে ছোট বউয়ের কাজ করে করে অবস্থা খুবই খারাপ। সারাদিন খালি কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ করে করে জীবনটা শেষ হয়ে গেল। আমার সুন্দর চেহারায় ময়লা ধরে গেল। ওই কালময়ীটা কেন যে বাড়ি ছেড়ে চলে গেল? এই তোমার না খুবই দোষ আছে। তুমি ওইদিন বকতে গিয়েছিলে কেন? তোমার জন্য এসব হয়েছে। তুমি এর সমাধান বের করো একটা, নাহলে তুমি কাজ করো সব, নাহলে আমি বাপের বাড়ি চলে যাব। আহা, ও তো রাগো না, রাগো না, আমি সব কাজ করছি, তুমিও তো রাগো না। তো কি মুশকিলে পড়লাম বাবা, আমাকেই সব কাজ করতে হবে। যাকগে, সব কাজ শেষ হলো, একটু আরাম করে নি। এই শুনছো? কোথায় যাচ্ছ? আমার জন্য এক গ্লাস জল আনো। রোজ রোজ আর এই অশান্তি ভালো লাগে না। ওই কালো মহিটাই ছিল তো অনেক ভালো ছিল। না, জলটা তাড়াতাড়ি দিয়ে আসি, না হলে তো আবার বাড়ি মাথায় তুলে নিবে। কিছু বললে নাকি? কই না তো। বউ, আমি একটু বাজারে বেরোচ্ছি। এদিকে বড় বউয়ের সুখের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা, আমি এখন একা কি করব বাবা? আজকাল বাজারের জিনিসপত্রের দাম তো একদম আগুন, কোনোটাতেই তো হাত দেওয়া যাচ্ছে না। না, বাড়ি তাড়াতাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে। বাড়ি তাড়াতাড়ি না গেলে তো আবার বউয়ের কেচকেচানি। আরে আরে, ওনাকে চেনা চেনা মনে হচ্ছে তো। না, পাশে গিয়ে জিজ্ঞাসা করি, কে হে তুমি? তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। আরে স্বামী যে। স্বামী? কে আবার স্বামী? আমি তোমার বড় বউ গো, চিনতে পারছো না? বড় বউ? এত সুন্দর চেহারা, তুমি তো কালো ছিলে। সে অলৌকিক ঘটনা। ছোট বউ, ছোট বউ, দেখো কাকে নিয়ে এসেছি। ও ছোট বউ, দেখো কাকে নিয়ে এসেছি। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি তো। আরে আরে, ওটা আবার সঙ্গে কে? নতুন বিয়ে করেছো নাকি আবার? আরে না না না, এটা হলো বড় বউ, চিনতে পেরেছো? ও বর্দি, আসো আসো আসো, বাড়িতে এসো। তোমাকে কতদিন ধরে আমরা খোঁজাখুঁজি করছি, খুঁজেই পাচ্ছি না। তুমি এতদিন কোথায় ছিলে বর্দি? এমনই বেশ কয়েকদিন কেটে যায়। ছোট বউ লক্ষ্য করে তার স্বামী শুধু বড় বউয়ের সাথেই ভালোভাবে কথা বলে। ছোট বউ লক্ষ্য করে তার স্বামী তাকে ঠিক মতো কথাও বলে না, তার সাথে ভালোভাবে আচরণও করে না। সে শুধু বড় বউকেই সময় দেয়। এ দেখে ছোট বউয়ের খুব রাগ হলো। একদিন মহাজন বাড়ি থেকে কাজে শহরে বেরোলো। আমি তাহলে আসছি গো, কয়েকদিন বাড়ি ফিরবো না। দুগ্গা দুগ্গা, আসো তাহলে। দাঁড়া, তোর খুব রূপের গরম হয়েছে না? তুই আমার স্বামীকে কেড়ে নিলি আমার কাছ থেকে। যে স্বামী আমার শুধু কাজ করতো, আমাকে শুধু কথা বলতো, সেই স্বামী আর আমার সঙ্গে কথাই বলে না। তোর দ্বারা আজকে আমি একটা ব্যবস্থা করছি। এই নাও বর্দি, দুধটা খেয়ে নাও। এটা এটা কি হচ্ছে আমার সাথে? গলাটা চলে যাচ্ছে। এতে তুই কি মিশিয়েছিস? এতে আমি বিষ মিশিয়েছি রে। তুই মর এখন। বাঁচাও বাঁচাও, মরে যাচ্ছি। বড় বউ, ও বড় বউ, দেখো তোমার জন্য ভালো শাড়ি এনেছি। আশা মাত্র শুধু বড় বউ আর বড় বউ। তোমার ওই ভালো বড় বউ সব তোমার ধনরত্ন নিয়ে পালিয়েছে। তা তোমার খবর আছে কোনো? তুমি শুধু আশা মাত্র বড় বউ আর বড় বউ। কই আমার দিকে তুই এটুকু দেখলে না যে ছোট বউ সারাদিন শুধু কাজ করে? তা আমার জন্য কই কি এনেছো দেখি? কি, বড় বউ সব পালিয়ে নিয়ে গেছে? না, এটা আমি মানতে পারছি না। তাহলে আমি কি মিছা কথা বলছি? তুমি আমাকে বিশ্বাস করছো না?
সে আমার সব ধনরত্ন নিয়ে চলে গেছে। ওকে আমি ভালোই বাসি না, শুধু তার রূপে আমি ভালোবাসতাম। সে কাল মরে চলে গেছে, তাকে পেলে না মেরে একেবারে হাড়গুড় গুঁড়ো করে দেব। এদিকে ছোট বউ বড় বউকে মেরে নদীতে ফেলে দেয়। বড় বউয়ের শ্রাদ্ধ না হয়ে সে ভূত হয়ে যায়। এত রাতে আবার বিড়াল করতে গিয়ে ও বিড়াল মাছ খেতে এসেছে মনে হচ্ছে। ঘুমাও এখন। ওরে, কি মারছে রে? ও বাবারে, ও বাবারে, মনে হচ্ছে কি মারছে রে, কি মারছে রে। লাগছে, লাগছে। আমি তোদেরকে মেরে ফেলবো রে। শুনছো গো, তুমি আজই একটা ভালো তান্ত্রিক ডেকে আনো, কালকে আবার মার খেয়ে যা শরীরটা হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আজকেই আমাকে যেতে হবে। তোদের বাড়িতে আমি ভালো সমস্যা দেখতে পাচ্ছি। সবই আমি দেখতে পেলাম। তোদের বাড়ির অবস্থা ঠিক নেই। তবে একটা কথা বলছি, আজ রাতের মধ্যেই একটা বড় যজ্ঞ করতে হবে। বুঝে নে কথাটা, ঠিক রাত 12টায়। ওং ব্রিং ভট স্বাহায় নমস্তুতে হিং ক্রিং। কিরে, আমাকে ধরতে এসেছিস? ধরতে পারবি না আমাকে। দাঁড়া, তো এই সর্ষে ঝাঁটাটা দিচ্ছি, এই বোতলের মধ্যে প্রবেশ কর, নাহলে সর্ষে দিয়ে তোর গা জ্বলে যাবে। ভূত তখন সাধুকে সব কথা খুলে বলে। সাধু সেসব কথা শুনে, তোরা তো দেখছি বড় ভুল করেছিস। এই ভুলের ক্ষমা পাপবি তোরা নয়। তবে একটা উপায় আছে, তোরা অমাবস্যা রাত্রে দান দিয়ে দিবি, তাতেই তোদের এই ভূত শান্তি পেয়ে যাবে।